যখন 2000 সালের পরের দিকে 300, 500 বা 10 পর্যন্ত এখানে অনেক বিশেষ ছাত্র ভর্তি করত। মেডিকেলে 400 উপর ভর্তি করতে পারবে এবং ক্লাস হতো লাইব্রেরি বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে। উনি ক্লাস নিতে 400 ছাত্রের ক্লাস। উনি কিন্তু তখন ওনার বয়স তখন 80, কিন্তু প্রিন্ট অফ সাইলেন্ট। উনি এত সুন্দরভাবে বসে পারতেন। যখন বক্তৃতা দিতেন আমার কাছে মনে হতো সর্বশ্রেষ্ঠ বক্তৃতা, এত রেশনাল এবং লজিক্যাল। ডাক্তার সুরেন্দ্র সাহেব বললেন উনি ডেলি পত্রিকা পড়ে এসতেন এবং কম্পিউটার সায়েন্সের টিচারদের দিয়ে উনি অনলাইনে চার্জ করে নিতেন। লেটেস্ট জার্নাল থেকে উনি কোট করতেন, লেটেস্ট একদম আর্ধেক চাকতের বই। এবং যে কোনো সেমিনারে উনি তো যখন আসছে তখন একটা সেমিনার করতেন, ইন্টারন্যাশনাল সেমিনার। ওয়ার্ল্ডের রিনড ডাক্তার, WHO লোক, সরকারের মন্ত্রী, খুব সুন্দর অনুষ্ঠান হতো। কিন্তু বেশি কথা উনি বলতেন না কখন। যা বলতেন খুবই যুক্তিযুক্ত কথায় এবং নতুন কথা বলতেন, যেটা কেউ শুনে নেই আগে। মেরুনে বলতেনও পড়িয়ে আসতে হবে। এখানকার নানা রকমের অবকাঠামোতে প্রতিটি ইটে, প্রতিটি স্থাপনায় তা পদধ্বনি শুনতে পাচ্ছি, তা আত্মার ধ্বনি শুনতে পাচ্ছি। এ বড় অহংকারের বিষয়। এখানে ডক্টর আব্দুল মোতালেব ভূঁইয়া, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজল আলম এবং শফিউল হাসান, এদের বক্তব্য শুনে, নুরুল আফসার, এদের বক্তব্য শুনে আমার বুকের অহংকার আরো বেশি বেড়ে গেছে। তাকে জানলাম আমি নিবিড় করে। আমি কিভাবে জানতাম? আমি জানতাম এদেশের আপামর জনগণ ডাক্তার নুরুল ইসলামকে যেভাবে চেনে সেইভাবে তাদের চেয়েও একটু বেশি করে জানতাম একজন সাংবাদিক হিসেবে। কিছুটা তার সান্নিধ্য আমি পেয়েছিলাম। পরবর্তীতে 71 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও ছিলেন এবং সেই সুবাদে আজকে যে PSMMU এক সময়কার শাহবাগ হোটেল ছিল বাংলাদেশে, মানে বাইরে থেকে গেস্ট আসলে আসলে থাকার মতো কোনো হোটেল ছিল না 47-এর আগে। 47-এর দিকে সম্ভবত, আমি এই সালটা মনে নাই, শাহবাগ হোটেলটাই প্রতিষ্ঠা হয়েছে, যেখানে কিনা এই যে কাবাব বা অন্যান্য কিছু বিক্রি করা হতো আর কি। সেই শাহবাগ হোটেলটাকেই যুদ্ধের পরে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট হিসেবে তৈরি করেছেন এবং 87 সাল পর্যন্ত উনি এই প্রতিষ্ঠানে নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করে গেছে। আমি ওনার খুব ঘনিষ্ঠ ছিলাম, উনি আমার থেকে বয়স অনেক বড় ছিলেন, কিন্তু আমি খুব ক্রোধী ছিলাম ওনার সাথে। অনেক ঢাকা থেকে উনি অনেক সবে দেখতে মাওরা বাসানি টুপিটা মাথায় দিয়ে অনেক সব লুঙ্গি পরা থাকতো। ওনার তো দাঁড়িয়ে বসতো। ওনাকে আমি কোনোদিন সালাম দিতে পারতাম না আগে। আমি ঢুকার আগে উনি দাঁড়িয়ে সালাম দিতে হবেন, হ্যাঁ দাঁড়িয়ে যেত। এটা আমি বললাম স্যার আমার কাছে লজ্জার আগে আপনি আমার ছবি কি জন্য দাঁড়াতেন? আমি তো এইগুলি ওনার ইয়াদে। আর উনি কিন্তু ইউএসটিসিতে সপ্তাহে আসতো, অনেক সময় সপ্তাহে তো মাসে একবার তো উনি মাস আসতো। উনি রুগী দেখতো, তো রুগী দেখতে দিয়ে এক সময় আমাকেও উনি পাশে বসাই রাখতো। বাংলাদেশের গৌরব, চট্টগ্রামের কৃতি সন্তান, চিকিৎসা জগতের অভিভাবক অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারের 12তম মৃত্যু দিবস। আমি জানি যে স্যার একজন জান্নাতি মানুষ। প্রথমেই তার আত্মার
মাগফিরাত কামনা করছি। তার সহজন্মিনী বাড়ি আমার কাছেই, আমাদের আত্মীয়, তারও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং DOCCIHS এর সাথে সম্পৃক্ত যারা শিক্ষক, যারা বিভিন্ন সময় এই প্রতিষ্ঠান টিকে রাখার জন্য কাজ করে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সুধীমণিরা, আপনারা জানে আমি যে মুসলিম, যেটা পবিত্র কোরআন থেকে যেটুকু দেখেছি, যেটুকু জানি, একটু ব্যতিক্রমী কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে পবিত্র কোরআনে বলা আছে, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা মানুষকে যখন দাফন করা হয় তখন বলে। এটার অর্থ হচ্ছে আমার নামাজ, আমার মৃত্যু, আমার জীবন সব লিল্লাহি রাব্বিল আলামিন, মানে হচ্ছে আল্লাহর জন্যে। আরেক জায়গায় কোরআনে কারীমে আছে, সেটা হচ্ছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমরা আলোচনা করছি প্রয়াত প্রফেসর নুরুল ইসলাম স্যারকে নিয়ে, যিনি একজন বিচক্ষণ এবং দক্ষ চিকিৎসক, পাশাপাশি একজন রিসার্চার। উনি খুব গবেষণামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছে। একজন দূরদর্শী মানুষ, যিনি অনেক দূর দেখেছেন। ওষুধ এর কথা যেটা বলেছে ফার্মাসিউটিক্যালের ব্যাপারে, সেটা আমাদের যতদূর মনে পড়ে, অনেক যেই ওষুধ নীতির কথা ঘোষণা করেছিলেন, আমরা সেই সময় সেটা প্রতিবাদ করেছি। আমরা আমাদের জুনিয়র ওই সময়, কারণ আসলে অনেকটা বোধহয় না বুঝেই করেছি। যদি সেই ওষুধ নীতির প্রতিবাদ আমরা সে সময় না করতাম, তাহলে আবার তারও অনেক আগেই আমরা অনেক সুন্দর একটা ওষুধ নীতি পেতাম এবং আমাদের এই শিল্প আরও অনেক বেশি বিকশিত হতে পারত। আমি যে বলে পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার তো আমাদের দেশে আগে ছিলই না। বাইরে যেতে হতো পড়তে। স্যারই প্রথম একেবারে নিজের চেষ্টায় উচ্চশিক্ষার যে সুযোগ চিকিৎসকদের জন্য তৈরি করেছে, সেটি একেবারেই যুগান্তকারী।